আমি ইংরেজি শিখি অথবা আমি বাংলা ভাষা শিখি অথবা আরবি ভাষা শিখি বা কোনো কাজ শিখি, এটা কোন টেন্সে পড়ছে? এটা পড়ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স, বাট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেটা আমি প্রায় শিখি বা করি, আমার ডেইলি অভ্যাস, এই ধরনের কোনো কাজ হলে সেটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমি সেন্টেন্স কিভাবে বানাবো? সাবজেক্ট, সাবজেক্টের সাথে মেন ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর মেন ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। তাহলে আমি ইংরেজি শিখি বা আমি বেঙ্গলি শিখি বা আমি অ্যাসামিস ভাষা শিখি, তাহলে এই ক্ষেত্রে আমি যদি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করি তাহলে এটা এইভাবে বলতে হবে, আই লার্ন অ্যাসামিস, আই লার্ন বেঙ্গলি। ঠিক আছে? তো এখন নীলুফা তুমি বলো, আমি ইংরাজি ভাষা শিখি, আমি ইংরাজি শিখি, এটার ইংলিশ বলো। I learned English. হ্যাঁ, আই লার্ন ইংলিশ। যেরকম আমি বললাম আই লার্ন বেঙ্গলি, আই লার্ন অ্যারাবিক, আই লার্ন উর্দু, ঠিক এরকম আমি ইংরেজি শিখি, তাহলে কিভাবে বলতে হবে? আই লার্ন ইংলিশ। আমি ইংরাজি শিখছি, মানে শিখা আছি, মানে আমি ইংরাজি শিখতেইছি, এটার ইংরেজি কি বলো? I am learning English. হ্যাঁ, আই অ্যাম লার্নিং ইংলিশ, মানে যদি কোনো কাম চলে থাকা বোঝায়, যেমন আমি ইংরেজি শিখে আছি, কামটা এখনো চলে আছে। তাহলে এই ক্ষেত্রে কি করা লাগবে? এম ইজ আর যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে বর্তমানের কথা বোঝানো হয়, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে কোনো একটা কাম চলে থাকা, বর্তমানে চলে থাকা, আর এটার ফরমেশন হয়েছে সাবজেক্টের পরে এম ইজ আর হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমি ইংরাজি শিখা আছি, আই এম, আয়ের হাতে সবসময় কি হবে? এম হবে। আই এম লার্নিং, লার্ন হয়েছে ভার্ব, ঠিক আছে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবো, তাহলে আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরাজি শিখেছি, মানে শেখা শেষ। আর এই টেন্সটা যেমন ধরো কোনো একটা কাম যদি শেষ হয়ে যায়, টেন্স হিসাবে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কোনো কাজ শেষ হয়ে গেছে, তাহলে সেটাকে বলবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন হয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে নীলুফা এবার বলবা, আমি ইংরাজি শিখেছি, মানে শিখে ফেলছি, কামটা শেষ হয়ে গেছে, তাহলে এটার ইংরেজি কি হবে? যে আমি ইংরাজি শিখেছি, এটার ইংরেজি বলো। I have learned English. গুড, আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখে ফেলেছি, শিখেছি। আমি ইংরেজি শিখতে পারি, পারির ক্ষেত্রে ক্যান ইউজ করা হয়, সাবজেক্টের পরে ক্যান ইউজ করা হয়। তাহলে নীলুফা কও, আমি ইংরেজি শিখতে পারি, এটার ইংরেজি কি হবে? I can learn English. হ্যাঁ, আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম, এটার ইংরেজি বলো। I am able to speak in English. গুড, আই অ্যাম এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। যদি বলা হয় যে আমি হিন্দি ভাষায় কথা বলতে সক্ষম, তাহলে কিভাবে বলতে হবে? আই অ্যাম এবল টু, আই অ্যাম Am এবল able টু to স্পিক speak ইন in হিন্দি।